হোক আর না হোক, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে আর না হই, চারটা ডাল ভাতকে বাড়িতে যে শান্তিতে ঘুমাতে পারি, আমার স্ত্রী, আমার কন্যা সন্তান যে নিরাপদ, আমার পুত্র সন্তান যে নিরাপদ, মানুষ যে আমাকে রাস্তাঘাটে বের হলে দুটো সালাম দেয়, এটা কার জন্য ভাই? বিশ্বাস করেন? বহু বাহাদুর, বহু জনপ্রিয় নেতা, বহু শক্তিশালী ব্যক্তিত্ব শেখ হাসিনা হাত তুলে নিছে, বড় জানাজাও হয় নাই। একটু ভালো করে চিন্তা করে দেখেন, এখন কিছুই না পান, সুখে তো আছেন, কিছুই না পান, শান্তিতে তো আছেন, পরিবার তো নিরাপত্তা আছে। এই সুখে থাকলে ভূতে কিলায়, এমন একটা বিষয় তো বাঙালির 14 পুরুষের মধ্যে আছে না? আমাদের রক্তে আছে, সুখে থাকলে ভূতে কিলায়। মানুষ কয় যে দেশ দুর্নীতিতে ভরে গেছে, অনেকে বলার চেষ্টা করে। তো আমি কই যে দুর্নীতি তো রাতারাতি শেষ হবে না। আমার দাদাও দুধের মধ্যে পানি মিশাতো, তার দাদাও দুধের মধ্যে পানি মিশাতো, তার দাদাও দুধের মধ্যে পানি মিশাতো। এটি শুধুমাত্র এই উপমহাদেশে হয়, তাও বেশিরভাগ বাংলাদেশে হয়। অন্য জায়গায় দুধের মধ্যে পানি মিশানোর গল্প আমি কোথাও শুনি নাই। সকালে ফজরের নামাজ পড়ে মালকোসা মারে, অন্যের জমির আল ফেলা, হ্যাঁ, এটা তো আমার রক্তেই পাইছি ভাই, পাইছি না? কয়দিন বাজারে যায় 1 সের গোস্ত কিনে 1600 টাকা গোস্ত পাইছেন, এটা কেউ বলতে পারবেন? বহু দোকানে পাল্লার মধ্যে নিচেও চুম্বুক লাগানো থাকে। বাজারে এক ধারা জিনিস কিনে ঝুল দেওয়ার যে প্রবণতা, এটাকে আজকে, এটা যুগ যুগ ধরে আছে। এই যে রক্তের মধ্যে কিছু প্রবণতা আমাদের আছে, এইটা শুদ্ধ না হওয়া পর্যন্ত একদম দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তো সে কারণে বলছি, সুখে থাকলে ভূতে কিলায়, এই ব্যায়ামটা বাঙালির আজকের নয়, বংশ পরম্পরায় আমরা এটা পাইছি। আর যেহেতু আমরা আওয়ামী লীগ যারা করি, আমরা খাঁটি বাঙালি, অতএব আমাদের মধ্যে এই রোগটা একটু বেশি, আমাদের মধ্যে রোগটা একটু বেশি। ভাই, এখন তো ভূতে কি আছে, যদি কোনো কারণে পট পরিবর্তন হয়, জননেত্রী শেখ হাসিনার কারণে আমাদের একটা ভোট কমে নাই। সারা দেশে জননেত্রী শেখ হাসিনার কারণে আমাদের একটা সিঙ্গেল ভোটও কমে নাই, বরং তার কারণে প্রতিদিন আমাদের ভোট বেড়েছে। আমি স্বপনের কারণে ভোট কমেছে, আমি স্বপনের শালার কারণে ভোট কমেছে, আমি স্বপনের ভাইয়ের কারণে ভোট কমেছে, আমার স্ত্রীর কারণে ভোট কমেছে, আমার বউ, আমার সন্তানের কারণে ভোট কমেছে, আমার ভাইয়ের কারণে ভোট কমেছে, এবং আমাকে তৈলমর্দনকারী বাহিনীর কারণে ভোট কমেছে। এই যেমন ধর, আজকে আমি জয়পুরহাট থেকে নওগাঁ আসলাম, সার্কিট হাউসে উঠলাম। সার্কিট হাউস থেকে আমি যখন এই মঞ্চে আসবো, হঠাৎ করে দেখি আমার গাড়ির সামনে হুন্ডার বহর, মোটরসাইকেলের বহর। আমি একটা এমপি, আমার এলাকায় আমার গাড়ির সামনে কোনো মোটরসাইকেলের বহর যাইতে দেই না। কারণটা কি? কারণ আমি বাহাদুর এই জন্য নয়, কারণ হচ্ছে আমি তৃণমূল থেকে, মাঠ থেকে, একদম তৃণমূল থেকে রাজনীতি করতে করতে আজকের জায়গায় এসেছি জননেত্রী শেখ হাসিনার দয়ায়। আমি রাজনৈতিক কর্মীকে দেহরক্ষী হিসেবে বিবেচনা করি না। আমি রাজনৈতিক কর্মীকে আমার ব্যাগ টানার জন্য বিশ্বাস করি না। জীবনে কারো ব্যাগ টানিনি। কোন কর্মী যদি আমার কোথাও ব্যাগ ধরে, আমার বিরক্ত লাগে, আমি তাকে ব্যাগ ধরতে দেই না। আল্লাহ এখনো শরীর সুস্থ রেখেছে, এখনো নিজের ব্যাগ নিজে বহন করতে পারি। আমি মসজিদে যাব, আমি মঞ্চে উঠব,
কর্মী আমার জুতা পাহারা দিবে, ওই কর্মী আমার দরকার নাই। কর্মীর স্থান আমার পদতলে নয়, কর্মীর স্থান হবে আমার বুকে। একজন প্রত্যেকটি রাজনৈতিক নেতা কর্মীর এই অপর কর্মীর প্রতি, অপর নেতার প্রতি একটা শ্রদ্ধাবোধ, একটা মমত্ববোধ থাকতে হবে। আমি স্বপন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। যে মানুষটি ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক বা ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক, হিসাব করলে তাদের অনেকেরই এই আওয়ামী লীগের জন্য অবদান, এই আওয়ামী লীগের জন্য ঘাম ছড়ানো, এই আওয়ামী লীগের জন্য অর্থ সম্পদ খরচ, তার অবদান এবং আমার অবদান দুই পাল্লায় তুললে তার পাল্লা অনেক বেশি ভারী হবে, আমার পাল্লা এত বেশি ভারী হবে না। আমি হয়তো কেন্দ্রীয় পদ পেয়েছি কপালের গুণে, আমি হয়তো এমপি হয়েছি, হুইপ হয়েছি, রাব্বুল আলামিন জয়ন্তী শেখ হাসিনা হাত দিয়ে আমাকে দিয়েছে, এটি নসিবের গুণে। আমার থেকে যোগ্য মানুষকে আওয়ামী লীগে নাই, আমার থেকে ত্যাগী মানুষকে আওয়ামী লীগে নাই, আমার থেকে শ্রম দেওয়া মানুষকে আওয়ামী লীগে নাই, আমার থেকে শিক্ষিত সজ্জন মানুষকে আওয়ামী লীগে নাই। অসংখ্য আছে বাংলাদেশে, 68,000 গ্রামে অসংখ্য মানুষ আছে যারা আমি স্বপনের থেকে অনেক বেশি অবদান এই দলটির প্রতি। আমার তো প্রাপ্তিযোগ আছে, এমপি হয়েছি, হুইপ হয়েছি, পার্টির সাংগঠনিক সম্পাদক 4 বার হয়েছি, তারপরে আপনার হচ্ছে কি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হয়েছি, দপ্তর সম্পাদক হয়েছি। আমার তো প্রাপ্তিযোগ আছে, অসংখ্য মানুষের কোনো প্রাপ্তিযোগ নাই। অসংখ্য মানুষ জীবন দিয়ে গেছে, আমরা কি ফিরে পাবো রাজা ভাইকে? কখনোই ফিরে পাবো না। এরকম অসংখ্য মানুষ আত্মজীবন দিয়েছেন এই দলটির জন্য। তাদের পরিবার বলে খেলাটা কি, তাদের সন্তান বলে খেলাটা কি, তার মা বাবা স্ত্রী বলে খেলাটা কি, কষ্টটা কোথায়? আমাদের রাজনৈতিক কর্মীকে সম্মান করতে না পারেন, অসম্মান করার কোন অধিকার আমাদের কোন পর্যায়ে কোন নেতা কর্মীর নাই। একটা কথা বলি, এই যে মোটর সাইকেলের বহর, এই বহর দিয়ে কখনো ভোট পারে না, এই বহর দিয়ে কখনো ভোট পারে না। এই কি বলে শোডাউন করে ভোট পারে না, সরকারি দল করে। একটা কথা মাথায় রাখবেন, এক ভাই ভালো থাকলে আরেক ভাইয়ের সহ্য হয় না, একই মায়ের পেটের ভাই। এক বোন ভালো থাকলে আরেক বোনের চোখ কাটায়। আমরা 10 মায়ের 10 সন্তান এই দলটা করি। নিজের জমি ধান বিক্রি করে একখান ভালো জামা পরেন, একখান মোটরসাইকেল কিনেন, একখান গাড়ি কিনেন, বাড়ির মধ্যে অল্প একটু রংচুন করেন, নিজের জমির ধান বিক্রি করে, পাট বিক্রি করে বা ফসল বিক্রি করে। তাও তবে দেখিস সরকারি দল কি কামানটা কামাচ্ছে, কত টাকার মালিক হয়েছে, কত টাকা। আজকাল তো শত শত কোটি টাকা খালি কইলেই হয়, মুখের মধ্যে ট্যাক্স নাই তো, খালি কইলেই হয়। কিছু সাহিত্য সমাজের সৃষ্টি হয়েছে, কিছু বাতিয়াত সৃষ্টি হয়েছে সমাজে। এই কারণে আমরা সবাই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি। কখনো প্রদর্শন করে ভোট পারে না, কখনো শোডাউন করে মোটর সাইকেলের বহন নিয়ে রাস্তাঘাটে অপর পাশ থেকে আসা মানুষ যখন আসে, একজন নেতা যায় আর মোটর সাইকেল থেকে যখন বাহিনীর লোকজন বলে সরেন 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 সরেন, ভাবটা হচ্ছে আমি নেতা, আমার কর্মী হচ্ছে রাস্তার ঝাড়ুদার, সুইপার। সে রাস্তা সুইপার হিসাবে জনগণকে সরাচ্ছে এবং এমন ভাবে ধমক দিচ্ছে সরব সরব, কেউ কয় সর সরব, কেউ কয় সরেন সরেন। অপর দিক থেকে আসা মানুষগুলোকে আমাকে ভালো বলবে, আমার মার্কাকে ভালো বলবে, আমার দলকে ভালো বলবে না, দুটো গাড়ি দিও ভাই। স্বয়ং আওয়ামী লীগের নৌকা মার্কার অন্ধ ভোটারও গাড়ি দিবে। দেখিছো স্বপনের ফুটানি, সেদিনকার দেখলো হাঁটে বেড়াচ্ছে, আজকে আবার গাড়ি চলে ব্যস্ত, আবার রাস্তা বলে পরিষ্কার না হলে হবে না, সর 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 করছে। এইভাবেই কিন্তু ভোটটা কমে। আমি অনুরোধ করব
রাজনৈতিক যারা নেতা আছেন, আপনারা দয়া করে মানুষের পালস বুঝবার চেষ্টা করবেন। আমার জীবনে আমি 2008 সালে নির্বাচন করে 2000 ভোটে হারছিলাম নৌকার জোয়ারের সময়, মানে আমার বাড়িটা একটা বেজায় গাড়ি। তারপর আবার আমি যে এলাকায় বাড়ি সেই এলাকায় নমিনেশন পাইনি, পাইছি আরেক সিটে। ওই সিটের লোকজন আমার চিনেও না। বহু কষ্ট করে ভোট করে 2000 ভোটে হারলাম। এরপরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলাম। আমি অনেকের উত্থান দেখেছি, অনেকের পতন দেখেছি, জনপ্রিয়তা দেখেছি, জনপ্রিয়তা নামতেও দেখেছি। আমি চিন্তা করি এবার এমন কি করেছে উনি বারে বারে জিতে গেল, তার কাহিনীটা কি? আমি লোক পাঠালাম যে এমাসটা কেন বারে বারে জিতে। আমি লোক পাঠালাম আপনার হচ্ছে কি মির্জা আজমের এলাকায়, যে এত মানুষ হারে, এত মানুষ জিতে, এই লোকগুলা বারবার কেন জিতে, কাহিনীটা কি? তারপরে যারা একটু মাথা মুরব্বী লোক আছে তাদের কাছে জিজ্ঞেস করি মাঝে মাঝে, ওনারা যখন আড্ডা মারে আমি একটু ওনার মধ্যে বসে থেকে শুনি বা জিজ্ঞেস করি, ভাই আপনার মেকানিজমটা কি? তার মধ্যে একজন হচ্ছে যে একটু আগে একটা লোক এখানে আসছে, সম্পর্কটা আমার সঙ্গে খুব একটা ভালো না, আমার সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো না, খুবই খারাপ সম্পর্ক। কারণ ওনার মাথায় চুল কম, এই জন্য আমি দেখা পাই না। হ্যাঁ, তো উনি আমার সম্পর্কে আমার ভগ্নিপতি হয়। আমি কে হয়ে বলার দরকার নাই, হ্যাঁ, গালাগালি শোনার জন্য আসা যাবে না। তুমি আমার ভগ্নিপতি হয়। আপনাদের সৈয়দুজ্জামান সরকার বাবলু ভাই যাওয়ার সময় হুইপগিরিটা আমার কাছে দিয়ে গেছে। হ্যাঁ, তো উনি একদিন, আচ্ছা ভাই আপনি তো দীর্ঘদিনের পলিটিশিয়ান, কেমন করে কি করে? তুমি একদিন আমাকে বলো কাউকে সময় দিবে না বেলা 2:30টার সময়, তোমাদের জোহরের নামাজে পরে আসে, তাহলে তুমি 2:30টার সময় আসার পরে যদি লোক 15 মিনিট বসে থাকে, 15 মিনিটে দেখা করো, লোকটা বিরক্ত হবে। আর জোহরের নামাজে পরে আসলে বলতে আসর বন্ধ সময় আছে, কাউকে সময় দিলে বা আসরের পরে আসে, কাউকে মাগরিবের পরে সময় দিবা। তা আমি দেখলাম যে তরিকাটা খুব ভালো। আরেকটা জিনিস করবা, যেটা হচ্ছে যে কোন একটা ছেলের সঙ্গে পরিচয় হলে গ্রামের, তোমাদের কোন বাড়িটা বাবা, ওই যে বড় মসজিদটা কোন পারে? প্রত্যেকটা গ্রামে একটা বড় মসজিদ আছে। তো ওই কেন মনে করবে যে বাপরে বাপ এর পিছিয়ে আমার গায়ের মসজিদে খবরও রাখে, মসজিদে কোন পারে? আচ্ছা গাছ, বড় গাছ আছে একটা, কি জানি গাছ বাবা, তো ওই হয়তো করে বড় গাছ বা তালের গাছ করবে, গাছটা কোন পারে? তো মানুষের সঙ্গে আমি এমাদ চাচার এলাকা, মির্জা আজমের এলাকা, শরীফ শামসুর রহমান ডিডুর এলাকা, এরকম বেশ কিছু এলাকায় আমি সার্ভে করাইছি। সার্ভে করাই যে জিনিসটা আমি পাইছি সেটি হচ্ছে প্রথম এবং শেষ কথা হচ্ছে নেতা অহংকারী হওয়া যাবে না। প্রথম এবং শেষ কথা হচ্ছে নেতা সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে, নেতা মাটির সঙ্গে মিশতে হবে, নেতার কোনো ব্যক্তিগত বাহিনী থাকা যাবে না, ঘুম ভাঙ করা যাবে না, প্রদর্শন করা যাবে না। মানুষের সঙ্গে মিলেমিশে থাকলে উন্নয়ন হোক আর না হোক মানুষ ভোট দেবে। যেমন আমি একটা নওগাঁর একটা নেতাদের সামনে একটা সমালোচনা করি, আমার জয়পুরহাট 5টা মাত্র উপজেলা, 5টা উপজেলা, 5টা পৌরসভা, 5টা পৌরসভা। একটা বঙ্গবন্ধু 73 সালে, এরপর জননেত্রী শেখ হাসিনা 3টা দিয়েছে 2096 সালে, আবার 2008 সালে এসে আরেকটা দিয়েছে। 5টা পৌরসভা। পৌরসভা হলে তো কিছু না কিছু কাম তো হয়, ডেভেলপমেন্ট হয়। নওগাঁ 11টা উপজেলা, পৌরসভার সংখ্যা মাত্র 3টা। 3টা লয়, হ্যাঁ, লগাও, নজিপুর আর ধামরহাট, এই তো। আমি অনেকে করছি এরা পৌরসভা করেন পারে, কারণটা তাহলে ইমাদ চাচারা বলে রাজনগর পৌরসভা কি বলে মান্দা পৌরসভা হলো না, তাও মানুষেরা ভোট দেয় কেন? মান্দার রাস্তাঘাটের অবস্থাও খুব বেশি ভালো এমন নয়। আবার রাজশাহী সিটি কর্পোরেশন মিলন ভাই এত উন্নয়ন করলো, সেকেন্ড টাইম মেয়র হওয়া পারলো না কেন?
যদি মালদা রাজশাহী সিটি কর্পোরেশন দুটা যদি দেখি তাহলে রাত আর দিন না, তাহলে কেন মিলন ভাই হতে পারলো না আর এবার চাচা বারবার দিতে? এই স্টাডি গুলো করে দেখলাম ওই শর্ত একটাই, নেতা মানুষের হতে হবে। নেতা মুষ্টিমীয় কয়েকটা মানুষের হওয়ার দরকার নাই, নেতা মুষ্টিমীয় কয়েকটা বাহিনীর হওয়া দরকার নাই। খোদাদার খান পিরু সাহেব তিনি একটি কথা বললেন, এমপি সাহেবের বলে পকেটে কমিটি বার করে দেয়। এটি শুধু অন্যায় নয়, এটি অপরাধ। কোন ব্যক্তি যতই জনপ্রিয় হোক, ৯৯% নেতাকর্মীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া, তাদের শরীর থেকে ঘাম ছড়ানো ছাড়া, এবং কমপক্ষে ৫% নেতাকর্মীর পকেট থেকে টাকা না বের হলে যত বড় ধনী মানুষ হোক সেই মানুষ কোনোদিন এমপি হতে পারবে না। আমি এটা বিশ্বাস করি। অনেক কোটি কোটি টাকার মালিককে দেখেছি এমপি হতে পারে না, অনেক ফকির মানুষ এমপি হয়, অনেক টাকা না থাকা মানুষ এমপি হয়। কারণটা কি? কারণটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কর্মীর পকেট থেকে টাকা না বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত কখনো ভোট জমে না। ভোটে ক্যান্ডিডেট খরচ করে, কিন্তু ক্যান্ডিডেটের খরচের সঙ্গে যদি কর্মীর টাকা যুক্ত না হয় ওই ভোট হয় না, ওই ভোট দিয়ে নির্বাচন দিতে দেয় না। আমি জনাব আনোয়ার হোসেন হেলাল সাহেবকে অনুরোধ করব, জননেত্রী শেখ হাসিনা আপনাকে মনোনয়ন দিয়েছেন, আপনি দীর্ঘদিনের রাজপথের মানুষ, আপনি সবাইকে ধারণ করবার চেষ্টা করেন, সবাইকে, অনেকেই নমিনেশন চেয়েছেন, ৩৪ জন মানুষ নমিনেশন চেয়েছেন। নমিনেশন চাওয়া কোনো অপরাধ নয়, নমিনেশন চাওয়া কোনো দোষ নয়। চেয়েছেন, দল করেন। আর ইদানিং ফ্যাশন হয়েছে দল না করেও কোনো একটা মনে দল করেছে, এখন টাকা পয়সা হয়েছে, একটা নমিনেশন চাওয়াটা ফ্যাশন হয়েছে, আমাদের হয়নি তা না। তো নমিনেশন সবাই চেয়েছে, আপনি সবাইকে নিয়ে, এবং নমিনেশন যখন চেয়েছেন তখন প্রায় প্রত্যেকেরই ২-৪ জন ফলোয়ার ছিল, তারা মনে করেছে আমার জন্য আমি এই মানুষটাকে যোগ্য মনে করছি, আমি এই মানুষটাকে যোগ্য মনে করছি। এটি কোনো অপরাধ নয়। যে কথাটি বললাম, যার কারণে আমরা ক্ষমতায় আছি, যার কারণে ভালো আছি, সেই বঙ্গবন্ধুর মেয়ে যাকে নমিনেশন দিয়েছেন, আপনার আমার এর বিষয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার আছে? নৈতিক অধিকার আছে? কষ্ট থাকতে পারে, ব্যক্তিগত না প্রাপ্তির না পাওয়ার বেদনা থাকতে পারে, কিন্তু প্রশ্ন করার অধিকার আমাদের আছে, নৈতিক অধিকার। আমি নেতৃত্ব মানি না, আমি যা খুশি তাই বলতে পারি, আমার যা খুশি তাই বলবার অধিকার আছে। কিন্তু আমি যদি শেখ হাসিনাকে নেতা মানি, যদি মনে করি তার কারণে আমি ভালো আছি, তার কারণে আমার দল ভালো আছে, তার কারণে আমার দেশ ভালো আছে, যদি আমি বিশ্বাস করি মনে পারে, তাহলে কি আমাদের অধিকার আছে তার সিদ্ধান্তের বিরোধিতা করা? এবং আজকে আত্মায় রায়নগরের যে উন্নয়ন, যে শান্তি, এই ধারাবাহিকতা আপনারা সবাই চান। নিজের মাটিকে ভালোবাসে না এমন কোন মানুষ আছে আমি বিশ্বাস করি না। আপনারা সবাই চান। যদি চান তাহলে কি আপনাদের নৌকা মার্কার কোনো বিকল্প আছে? আমাদের অনেক সিট, জাতীয় সংসদে আমাদের অনেক সিট, আত্মায় রায়নগরে না জিতলে আমাদের ক্ষমতার পথ পরিবর্তন হবে না। আত্মায় রায়নগরে না জিতলে আমরা সরকার পতন হবে না আমাদের। কিন্তু আত্মায় রায়নগরে না জিতলে আত্মায় রায়নগরের বঞ্চনা হবে, আত্মায় রায়নগর নেতাকর্মীরা পিছিয়ে পড়বে। এমপি না থাকার কি জ্বালা ৮ সালের আগে বোঝেন নাই? ৭৩ সালে বয়তুল্লাহ সাহেব, এরপরে নৌকা মার্কার কোনো এমপি নাই। ৮৬ সালে ওইদুল ভাই সম্ভবত স্বতন্ত্র থেকে না কাস্তারি সিপিপি থেকে, স্বতন্ত্র থেকে। তো এমপি না থাকার কি জ্বালা এটা তো হারে হারে বোঝেন। সুতরাং আমি অনুরোধ করি, দয়া করে ব্যক্তিগত মান অভিমান ভুলে গিয়ে, ব্যক্তিগত কথাগুলো ভুলে গিয়ে আপনারা দয়া করে সবাই মিলে জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকাটার জন্য আপনার একটু জীবন প্রাণ দিয়ে পরিশ্রম করেন। আপনারা ভোট দিবেন এই কথা বলি না, জীবন প্রাণ দিয়ে পরিশ্রম করেন।
কারণ ভোট আপনারা সালেও দিবেন না সালেও দিবেন, কাঁপতে কাঁপতে হাতটা নৌকাটি করবে নাকি? আমার থেকেও তো সহি আওয়ামী লীগের আপনারা, কারণ আমার প্রাপ্তি যোগ আছে, আপনাদের প্রাপ্তি যোগ নাই। একটু জান প্রাণ দিয়ে চেষ্টা করেন, হেলা করবেন না। নির্বাচনের মাঠে অপর মানুষকে অপর প্রার্থীকে হেলা করতে হয় না। নির্বাচনের মাঠে অপর প্রার্থীকে মানে আন্ডার এস্টিমেট করতে হয় না। প্রত্যেক প্রার্থী স্ট্রং। দয়া করে আপনারা সবাই মিলে চেষ্টা করেন, অন্ততপক্ষে যে ঋণটা আমাদের জননেত্রী শেখ হাসিনার প্রতি আছে সেই ঋণটাতে একটু শোধ করা দরকার আমাদের জীবদ্দশায়, নাকি? কত ঋণের বোঝা নিয়ে কবরে যাবেন? শেখ হাসিনা কি সুখ বিলাসের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন? শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী হয়ে সুখ বিলাস করেন? গাড়ির পতাকার জন্য প্রধানমন্ত্রী হয়েছেন? কর্তৃত্বের জন্য, লুটপাটের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন? আরাম আয়েশের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন? উনি তো জাতির পিতার কন্যা। উনি এমনিতে প্রধানমন্ত্রীর মর্যাদায় সারা বিশ্বে দাম পায়। এই মানুষটি যে পরিমাণ পরিশ্রম করে, যে পরিমাণ কষ্ট করে, যেভাবে আপনাকে আমাকে ধারণ করে, যেভাবে আপনাকে আমাকে সম্মান করেন, যেভাবে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, এই মানুষটির প্রতি আমাদের ঋণ অনেক। এই মানুষটির প্রতি ঋণ শোধ করবার রাস্তা একটাই, সেটি হচ্ছে মনে প্রাণে নৌকার হত্যা করা। আমরা কি তাকে খাওয়াতে পারবো, পড়াতে পারবো? পারবো না। তো আমরা নৌকার জন্য এক বিন্দু ঘাম ছড়ালে সেই ঘাম শেখ হাসিনার ঋণ শোধ করবে। আমরা নৌকার জন্য পকেট থেকে টাকা খরচ করলে সেটি শেখ হাসিনার প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণ লাঘব করবে। অনুগ্রহ করে আপনারা সবাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটু দয়া করে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করেন। এই অনুরোধ আপনাদের একজন সহকর্মী হিসাবে, আপনাদের একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে আমি করজোরে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সকলের জীবনে রহমত বর্ষণ করুন, আমাদের সবাইকে রক্ষা করুন আল্লাহ রাব্বুল আলামিন। এই প্রত্যাশা বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকার, জয় হোক গণমানুষের। আসসালামু আলাইকুম।